শতরূপে শারদাই গ্রন্থ থেকে পাঠ। বিষয় সংঘজননী, স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। সাধুরা মাঝে মাঝে মায়ের জন্য তরকারির বোঝা মাথায় করে নিয়ে আসতেন। তখন মায়ের আশেপাশের মেয়েরা বলতো, ভক্ত হলেই কি যত কষ্ট। বোঝা বয়ে ছেলেদের মাথা গেল। উত্তরে মা বলতেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। এ যে শ্রী রামকৃষ্ণেরই কণ্ঠধ্বনি। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ। চিরকাল শ্রীসীমা নিজেকে আড়ালে রাখতে চেষ্টা করেছেন, কিন্তু তবু দেখি একটা অবস্থায় অকাতরে সবাইকে ধর্ম শিক্ষা দিচ্ছেন, যারা তার কৃপাধন্য। তাদের মধ্যে যেমন গণ্যমান্য, ধনী, শিক্ষিত ও সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন, তেমনি দুর্বল, অক্ষম, অবজ্ঞাত শ্রেণীর মানুষও আছেন। আমি সতেরো মা, অসতেরো মা বলে নিজের পরিচয় দিচ্ছেন। মাতৃস্নেহে সবাইকে টেনে নিচ্ছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বলতেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। জয় মা, জয় মা, জয় মা।